নমস্কার বন্ধুরা, রামধনুর কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি তড়কা, তবে নিরামিষ তড়কা নয়, আমিষ তড়কা। তার জন্য আমরা কী কী উপকরণ নিয়েছি একটু নজর দিয়ে নিই। তড়কার ডাল 150 গ্রাম, দেখুন ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপরে ওকে প্রেসারে দিয়ে 2 সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে ভালো করে বাস্কেটের মধ্যে জল ঝারিয়ে নেওয়া হয়েছে। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে আমার গ্যাস অন করা আছে আর ফ্রাইং প্যান বসানো আছে। কড়াতে দেখুন তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। ওর মধ্যে একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, একটা তেজপাতা এর মধ্যে এবার দিয়ে দেব। ভালো করে এটা গরম হয়ে গেছে। এরপর দেখুন এবার কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার যেটা আমরা দেবো সেটা হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা একটু ভালো করে ভেজে, টমেটো ভাজা হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। এবার একে একে এর মধ্যে মশলাগুলো আমরা দিয়ে দেব। প্রথমেই দিলাম সামান্য নুন স্বাদ অনুসারে, দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম মশলা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ জিরে গুঁড়ো, এবারে তড়কাটা আমরা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি এর ওপরে দিয়ে দিয়েছি, ঠিক আছে? কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি। দেখুন ফ্রাই হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট। একদম শেষের দিকে আমার তড়কা রেডি। এবারে ডিম যেটা ফেটিয়ে রেখেছিলাম সে গরম গরম রুটি দিয়ে ডিম তড়কা আর পেঁয়াজ কুচি, কার না ডিনারে খেতে ভালো লাগে। আসুন আজকে ডিনার এটা দিয়েই আমরা করে ফেলি। কিভাবে বানাবো ডিম তড়কা? খুব সহজ, আসুন দেখে নেওয়া যাক।